মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। ওই ওয়ান জাস্টিস বলে যেই যুবক যুবতীরা রাস্তায় এসেছিল তারা কাউকে ছেড়ে কথা বলবে না। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে যাবেন না। বহু জায়গায় মাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। কোন কোন উন্মাত্ত বলে ফেলেছে, এগুলা মিডিয়া আপনারা দেখেছেন, যে বোরকা পরা, নেকাব পরা, হেজাবওয়ালা কোন মহিলাকে যদি দেখো বুক চাইতে আসছে, ওর কাপড় খুলে ফেলবা। এরা কোন প্রজাতি? এদেরকে মানুষ বলা যাবে? এটা আমার কথা নয় তো, এটা কোরআনের কথা। কালানাম, এরা হচ্ছে চার পায়া জন্তু। এরপরে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল্লু, এরা তার চেয়ে নিকৃষ্ট। চার পায়া জন্তুকে আল্লাহ বিবেক দেন নাই, তাই ভালো মন্দ সে বুঝে না। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দেওয়ার পরেও এই ধরনের হুঙ্কার যারা দেয়, অপকর্ম যারা করে, আল্লাহ বলছেন এরা পশুর চেয়েও খারাপ। বন্ধুরা, ভালোই ভালোই বলছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে, এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। আমরা আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি, তার সাথে সাবধান করে দিচ্ছি। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। ওই ওয়ান জাস্টিস বলে যেই যুবক যুবতীরা রাস্তায় এসেছিল তারা কাউকে ছেড়ে কথা বলবে না। আল্লাহর দোহাই, এগুলা করবেন না। আপনার আদর্শ, আপনার বক্তব্য, আপনার পরিকল্পনা, আপনার কর্মসূচি আপনি জনগণের কাছে নিয়ে পৌঁছে যান। ওই ছেলেও ওই রেসপেক্টিভ সম্মান দেখাবো, কিন্তু আমার পথে বাধা সৃষ্টি করবেন না। এটি আমার অধিকার নয়, এটি আমার দায়িত্বও বটে। আমার দায়িত্বে বাধা দেওয়ার অধিকার কারণে, অধিকারও কেড়ে নেওয়ার অধিকার কারণে। যুবক বন্ধুরা, আপনারা কি ঘুমায় গেছেন? 24 এখনো চলছে না? 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে যাবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা।